6 নম্বরে আসেন। কয় নাম্বার? মাশাআল্লাহ, খাপের খাপ, বাপরে বাপ। না না না, কি দেরি আছে? আমারে আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব বলছে যে ভাই আপনি 1 ঘন্টা 10:30টায় আপনি এখান থেকে উঠে চলে যাবেন। এবার বাজে কয়টা? উনি নিজে আমার যিনি দাওয়াত, আমি তো দাওয়াত নেই, দাওয়াত যিনি নিচ্ছে উনি আমার বলছে যে আপনি মেহেরবানি করে ভাই 10:30টা পর্যন্ত এখানে থাইকা যাই, যাতে করে পরের দিনের মাহফিলে কোনো ঝামেলা না হয়। আপনারা মেহেরবানি করে, আমি কিন্তু ওয়াজ কম করিনি, লম্বা ওয়াজ করা হয়ে গেছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই লোকটার কথা খুব সুন্দর, কইছে হুজুর আল্লাহর কথা খালি শুনতেই মনে চায়। তাহলে কতক্ষণ শুনবেন? মাশাআল্লাহ, জোরে কোন কতক্ষণ? এই যারা যারা সারা রাত বলছেন, এটা হুশে বলেন আর বেহুশে বলেন, আপনারা কিন্তু গুনার কাজ করেন না, সওয়াবের কাজ করছেন। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সহিহ বুখারী, সহিহ মুসলিম সাক্ষী। আল্লাহর নবী বলেন, ভালো কাজের নিয়ত যখন করবেন, করতে পারেন নাই, শুধু নিয়ত করলেন, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কি? খুশি না বেজার? মাশাআল্লাহ, সবাই খুশি? তাহলে কয় নাম্বার শেষ? 5 নাম্বার শেষ। কয় নাম্বার শেষ? আরে না মিয়া, 5 নাম্বার শেষ, 6 নাম্বারে ঢুকবো, এখনো ঢুকিনি। 6 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলেন, খবরদার জাহিলিয়াতের দিকে যেও না, জাহিলিয়াতের দিকে হেঁটো না। আমি তো এখনো তাকায় দেখি, চায়ের দোকানে বসে, অটোর মধ্যে বসে, সিএনজির ভিতরে বসে যারা এখনো বলে আগেরটাই ভালো ছিল, সবগুলা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। ঠিক আসতে কমে গেছে, দেখছেন? একটু জোরে কম। এরকম লোক আছে না নাই? আগেই ভালো ছিল, পেঁয়াজের কেজি বাড়তেছে, টমেটোর কেজি এত, আলুর কেজি এত বেশি, আগেরটাই ভালো ছিল। এই সব জাহালাত, জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। কথা ঠিক কিনা বলে? উদাহরণ দিলে আপনারা পরিষ্কার বুঝবেন। জাহিলিয়াতের দিকে দৌড়ানোর মানে কি? জাহিলিয়াতের দিকে দৌড়ানোর অর্থ হলো এত কিছুর পরেও নিজেদের অপরাধ যাদের চোখে পড়ে না, এই লোকগুলা পরিষ্কার জাহিলিয়াতের ভিতরে আছে। ঠিক কিনা বলে? জাহিলিয়াতের দিকে আর যাওয়া যাবে না। আজকে থেকে তওবা করেন। যতজন এই মাহফিলে বসলেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় মানুষ শুধু ঘামতে থাকবে, কারো কারো ঘাম গুলা টাকনো পর্যন্ত চলে যাবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইর, কারো কারো ঘাম গুলা হাঁটু পর্যন্ত চলে আসবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াই, কারো কারো ঘাম গুলা কোমর পর্যন্ত চলে আসবে। কারো কারো ঘাম গুলা বুক পর্যন্ত চলে আসবে। আল্লাহর নবী নিজের হাত দিয়ে দেখালেন, কারো কারো ঘাম গুলা মুখ পর্যন্ত চলে আসবে। মানুষগুলা ঘামের ভিতরে হাবুডুবু খাবে। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক কিছু লোকদের দিকে তাকাবেন না, দয়াও দেখাবেন না, মায়াও দেখাবেন না, কথা বলবেন না। সেদিন যদি আল্লাহ না তাকান,
যাওয়ার মতো কোনো জায়গা বান্দার সামনে থাকবে না। সেদিন আল্লাহ পাক তাকাবে না কিছু মানুষের দিকে। ওই মানুষগুলা কারা হবে? সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। দুনিয়ার জীবনে একজন আরেকজনকে বলছে, নেতা তোমার ভয় নাই। আরে কথা কয় এরপর কি? রাজপথ সারি নাই। এরকম আছে না? হ্যাঁ, নেতাকে থাক থাক, এত এত কইস না। মনে মনে করে দেখছো কিরকম কর্মী আমার। কিছুদিন পরে কর্মী আইসা করে, নেতা স্লোগান তো সব আমি দিছি, আমার চিনছেন না? আর তোরে চিনবো না? তুই রাজপথ ছাড়স নাই, এত কষ্ট তো। হায়রে কর্মীরা, নেতারা কোথায় কোথায়? পালাবো না, পালাবো না, কোথায়? হায়রে কর্মী না থাক, না থাক, উনি নাই, আপনি খেলা হবে কার সাথে খেলবেন? এবার আপনি চিন্তা করেন, এই সমস্ত লোকেরা, এই সমস্ত লোকেরা এরা কোন চরিত্রের মানুষ? এরা তো ওই চরিত্রের মানুষ যখন কর্মী আইসা বলতো, নেতা বাজার কমিটির পটটার খবর কি, একটু যদি পটটা আমারে দিতেন। স্লোগান তো সব আমি দিচ্ছি। নেতা তখন বলছে, কিরে মাসুদ, তুই ভালো হবি না? তুই ভালো কবে কবে হবি? জীবনে কিন্তু সংশোধন হবে না, তোর চরিত্র তো আমি জানি। বাজার কমিটির পদ 6 লাখ টাকা অলরেডি আমি বিক্রি করছি। নেতা যেমন, আরে কর্মীও। এবার নেতা স্লোগান পাল্টে ফেলে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। এরকম দল করা লোক এখন আছে না নাই? এতক্ষণ তো আপনারা একটু মিডিল মিডিল হাসলেন। এবার রাসূলের হাদিসটা মিলিয়ে দেখেন, লবজান লবজা। আল্লাহর নবী বলেন, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহুম, পদ না পেলে, নেতার নেতৃত্ব যারা মানে না, এমন লোকদের দিকে মালিক তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না, মায়া দেখাবে না। এবার নিজেরা বলে পদের জন্য দল করেন না, এমন লোক এখন কম না বেশি? আবার কয় বেশি। পদ না থাকলে বাংলাদেশে দল থাকতো? খালি পোস্টারটি বন্ধ করে দিলে কোন পোস্টার বাংলাদেশে চলবে না। আজকে যদি এটা বলা হয়, উমুক ভাইয়ের সালাম নেন, তোর সালাম নেওয়ার লেগে মানুষ বসে রয়েছে, সালাম দিলেই লোক সালাম নেয় না। আর তুমি দেওয়ালে দেওয়ালে পুরা দেওয়াল সব সারি দিলা, উমুক ভাইয়ের সালাম নেন। তোমার সালাম কত করে নিবে মানুষ? মাহফিলে বসে সালাম দিয়ে তাও নিতে চায় না মানুষ, আর তুমি দেওয়াল দেওয়াল সাটে ফেললা। যতজন আমার সামনে এখন বসা আছেন একটু হিসাব করেন, এই মার্কা দল যারা করে, কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, দয়া দেখাবে না, মায়া দেখাবে না। নিজেরাই চিন্তা করেন, জমিনে যদি থাকতে হয় আল্লাহ হয়ে থাকা লাগবে, ঠিক কিনা? 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। এত সুন্দর ঠিকঠাক কইছেন। এখন এতক্ষণে আইসা মনে হচ্ছে যে ঠিক আছে, ইমান একটু জাগ্রত হয়েছে এতক্ষণে। এখন তো শেষ। এতক্ষণ ধরে ওয়াজ করার পরে একটু জাগ্রত হয়েছিল, এখন আবার নিভে গেছে। এখন ঠিক নি কইবেন, এখন একটু চুপ থাকবেন। এখন কইছি ইমান নিভে গেছে, এখন কইছেন ঠিক।
এবার একটু আমি শুনতে চাই, আল্লাহর কোরআনের চাইতে সুন্দর কোনো হুকুম কি হতে পারে? যত সংবিধান বলেন, কোন সংবিধান কোরআনের সাংবিধানিক, কোরআনের নির্দেশিকার সম পরিমাণের, সমসুন্দর, গঠনমূলক কোন সংবিধান আজ অবধি রচিত হয়নি, ঠিক কিনা? আমাদের দেশে এখন সংবিধান সংস্কার চলছে, আলেমদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। আমি বলি, শুরুতেই আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম যেভাবে লেখছেন, লেখাটা ভুল আছে। কানটা খাড়া করে শোনা, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলায় লেখা আছে, এটা কোরআনের আয়াত। এটা কি? আর আসতে বলেন, কোরআনের আয়াত সবকিছু বাংলায় লেখা যায় না। এই জন্য আমাদের দেশের একেবারে অলরাউন্ডার খেলোয়াড়, তিনি বক্তব্য দিতে গিয়ে বলছে বিসমিল্লাহির রহিম। মনে আছে আপনাদের? কারণ আমরা এখনো বিসমিল্লাহটা মানুষকে শিখাইতে পারি। আমাদের অধিকাংশ দেখবেন বক্তব্য দিতে দাঁড়ায় হুজুরদেরকে অনেক লম্বা লম্বা নসিহত করে, কিন্তু যখন বক্তব্য দিয়ে দাঁড়ায় মাইকটা ধরেই বিসমিল্লাহির রহমানির রহিম, সহি না ভুল? এই জন্য আমি আজকে সুন্দরতম আজকের আয়োজনে পরামর্শ দিতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের আয়াত। সুন্দর করে উপরে আরবিতে ক্যালিগ্রাফি করে, সুন্দর লিখনে টাইপ করে বিসমিল্লাহ প্রথম লিখেন, এরপরে আপনি বাংলায় সঠিক উচ্চারণ লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, সঠিকভাবে লিখে এরপরে অনুবাদটা সঠিকভাবে দেন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি, জোরে করে আল্লাহ। দেখবেন দেশ অনেকটা কায়দা হয়ে যাবে। মোটাও তো ঠিকঠাক হইতে পারবে। আর বেশি পরামর্শ দিলাম না, শুধু বিসমিল্লাহ নিয়ে পরামর্শটা দিলাম। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সবার কাছে এই কোরআন ভালো লাগবে না, আলেমদেরকে সবার কাছে ভালো লাগবে না। লিকাউমিন ইউকিনুন, প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল এই কোরআনের কাছে আসবে। এমন বিশ্বাসীদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার আপনাদের খিদমতে যতজন আমার সামনে বসা আছেন, 8টা বিষয় যে বলছি, শেষ কথা দিয়ে আপনাদেরকে এতটুকুন বুঝাই দিতে চাই, লিকাউমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী হওয়ার জন্য আজকের এই মাহফিলে আমরা বসলাম, মনোযোগ দিয়ে শুনলাম। এখন থেকে উঠার মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, আপনি যদি নিয়ত নিয়ে ফেলেন আজকে থেকে এই কোরআনের বিজয়ের জন্য চেষ্টা করব, আপনি যদি নিয়ত করে ফেলেন এখান থেকে উঠতে উঠতে যদি মরে যান, হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এর সপক্ষে হাদিস শুনেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, কিছু লোক এমন থাকবে আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে ফেলবেন, মওতের আগে ভালো কাজ করার সুযোগ যিনি দিয়ে দিবেন তিনি কে? শেষ আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার বলতে চাই, একেবারে বিদায় লগ্ন। পৃথিবীর অবস্থা বড় কণ্টকাকীর্ণ, সারা পৃথিবীর অবস্থা বড় ভয়াবহ। বেশি দূর যেতে হবে না, আপনি রিয়াদের দিকে তাকায় দেখেন, সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে তাকায় দেখেন, সেখানে একটা বড় ধরনের একটা মেলা হচ্ছে। যেই মেলার ভিতরে
সরাসরি কাবাকে যেভাবে কালো গিলাফে আবৃত করা হয়, এই কাবার মতো করে, গিলাফ আবৃত কাবার মতো করে একটা প্রচ্ছদ, একটা ভিডিও তারা চালিয়ে, অ্যানিমেশন ভিডিও চালিয়ে তার সামনে উলঙ্গ অর্ধ নগ্ন মহিলারা সরাসরি নাচানাচি করতেছে সৌদি আরব। আপনি কি মনে করছেন দুনিয়ার সময় অনেকদিন বাকি আছে? আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। সব ঘরে ফিতনা ঢুকে যাবে। সৌদি আরবের ভিতরে অর্ধ উলঙ্গ নাচ গান শুরু হয়ে গেছে। রাস্তায় রাস্তায় মহিলারা মুখ খুলে হাঁটতেছে। মদিনাতুল মুনাওয়ারায় দেখেছি সিগারেট খাচ্ছে। রাসূলের মদিনার মসজিদ নববীর পাশে খানিকটা দূরে সিগারেট খাচ্ছে। ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে। রক্ষণশীল দেশে হঠাৎ করে এমন বিপর্যয় পরিষ্কারভাবে প্রতীয়মান হয়। এই দুনিয়া তার শেষ সময় পার করছে। আল্লাহ নবী বলেছেন, এমন সময় আসবে এই পৃথিবীর আরবের মতো জমিনে ফিতনা ঢুকে যাবে। নবীজি একদিন ঘুম থেকে উঠে আঙ্গুলটাকে এভাবে দেখালেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, আরবের ধ্বংস আসতেছে। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, ওগো নবীজি, আরবের ধ্বংস আসতেছে, তার মানে কি? আরবের ভিতরে এত এত ভালো লোক আছে, আমরা এত নেককার মানুষ, দিনদার হওয়ার পরেও কেমন করে আরবের লোকেরা ধ্বংস হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ ধ্বংস হবে। ইদা কাসুরাল খাবাস, খারাপই বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে। তখনই আরবদেরকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? নিয়ম সিটি, নতুন একটা সিটি ঘোষণা করা হচ্ছে। উড়ন্ত ট্যাক্সি থাকবে, মদের বার থাকবে, চাঁদের মাটি সেখানে এসে সেখানে এনে স্থাপন করা হবে। মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে। উড়ন্ত ট্যাক্সি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রোবট দিয়ে সব কাজ চলবে। এরকম নগরীর ঘোষণা করতেছে তারা। কিন্তু তলে তলে সমস্ত ফাহেসা কাজের অনুমতি দেওয়ার কারণে দুনিয়া তার শেষ সময়টা পার করতেছে। এই শেষ সময় ভয়াবহ হবে। আল্লাহর নবী বললেন, অনেক লোকেরা অন্যায় কাজ যখন করবে, ফাহেসা কাজ যখন করবে, তখনই যিনি পাকড়াও করবেন তিনি কে? এরকম একটা দুইটা হাদিস না, অসংখ্য হাদিস তার প্রমাণ। এই ভয়াবহ সময় নিজেদের ঈমান নিয়ে বেঁচে থাকাটা এত কঠিন হবে। জ্বলন্ত একটা আগুন, নিজের হাতের ভিতরে আগুনের একটা জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন, এর চেয়ে বেশি কঠিন হয়ে যাবে এই সময়ে যারা ঈমান নিয়ে থাকবেন। নবীজি বলছেন, খামসুন, তাদের দাম হবে 50 জনের সমান। জোরে করে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, 50 জন কি তাদের 50 জন? নবীজি বলতেছেন, না, তাদের 50 জন না, খামসিনা মিনকুম, তোমাদের 50 জন সাহাবীর যে মর্যাদা, সে জামানায় আমার উম্মতের মর্যাদা এত দামি হয়ে যাবে। জোরে কোন আল্লাহ। এই জন্য যারা যারা আমার সামনে বসছেন, 8টি বিষয় আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 1 নম্বর, হুকুম চলবে আল্লাহর। 2 নম্বরে মন গড়া বিচার চলবে। 3 নম্বরে সতর্ক থাকা লাগবে। 4 নম্বরে ঘাটতেরামির সুযোগ নেই। 5 নম্বরে ফাসিক যারা হবে, সংখ্যা যত বেশি হোক লাভ হবে না, ঠিক কিনা বলেন? 6 নম্বরে
জাহিলিয়াতের দিকে যাওয়ার সুযোগ মুসলমানদের জন্য আর নাই। 7 নম্বরে আল্লাহর কোরআনের চাইতে সুন্দরতম আর কোনো হুকুম হতে পারে। 8 নম্বরে বুঝবে তো কেবল তারা যারা প্রবল বিশ্বাসী হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রবল বিশ্বাসীদের কাতারে আমাদেরকে আল্লাহ শামিল করে দিক, পড়ে না আমিন। আর যদি কোনো কথা না থাকে সরাসরি আমি মোনাজাতের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, লিটন আহমেদ ভাই 40,000 টাকা দান করছেন, লিল্লাহে তাকবীর। এখনই আমরা মোনাজাতের দিকে যাচ্ছি। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করে হায়াতে তয়্যিবা, সিহহা ওয়াল আফিয়া আল্লাহ দান করুক, পড়ে না আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমার প্রাণ প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ অসুস্থ হয়ে আছেন। রোড অ্যাক্সিডেন্টের মতো মারাত্মক দুর্ঘটনায় আল্লাহ আপনি প্রাণটা ভিক্ষা দিয়েছেন। রব্বুল আলামিন যত আলেম দূর দারাজ মাহফিল করে ফিরে আল্লাহ প্রত্যেকের চলার পথকে সালামত করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলে আমার শ্রোতা যারা আসছে, আমরা যারা বসছি, হাতগুলো উঠিয়েছি, এমন তো কেহ নাই জীবনে কোনো দিন গুনাহ করি না। বড় বড় গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গোপনে গুনাহ করেছি। রব্বে করিম মেহেরবানি করে গুনাহ খতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যারা যারা হাত উঠিয়েছি, অনেকে এমন আছি মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। অনেকে এমন আছি আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। মা বাপ যার কবরে আছে, আদর করে মাথার মধ্যে এখন আর কেউ হাত বোলায় দেয় না। আমাদের চেহারার দিকে তাকায়া তাকায়া বলে না, সন্তান তোর তো মনে হয় শরীরটা খারাপ। আল্লাহ তাআলা কেউ এখন বলে না ঈদের সময় আগে আগে চলে আসবা, তোর জন্য মা কত রকমের পিঠা বানায় রেখেছি। এমন জনম দুঃখিনী মা যার কবরে চলে গেছে, মেহেরবানি করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বাগান বানা। আল্লাহ ছোট বানাতে মক্তব থেকে আসলে বাপ আদর করে বলতো, বাজান কি পড়ে আসলাম? সন্তান বলতো, আব্বা হুজুর শিখাইছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন যত সন্তান আজকে হাত তুলে দোয়া করতেছি, মেহেরবানি করে মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ। মা বাপ যদি অসুস্থ আছে, মা বাবাকে শিফায়ে কামেলা আদেলা আজলা নসিব করে হায়াতে তয়্যিবা দান করে দেন আল্লাহ। এ মাহফিলে যে যে বসছি,
আমরা প্রত্যেকেই জানি সারা দুনিয়ায় মুসলমানরা মার খেয়ে যাচ্ছে। ফিলিস্তিনের ফুটন্ত গোলাপের মতো বাচ্চাগুলো আল্লাহ আল্লাহ বলে দৌড়াচ্ছে, খাবারের পানি পর্যন্ত পাচ্ছে না, খাবার না পেয়ে ঘাস জাল দিয়ে খাচ্ছে। ছোট ছোট বাচ্চা বমি করে ফেলতেছে, খেতে পারতেছে না। আল্লাহ, একটা বছরে 50,000-এর উপরে মানুষ শহীদ হয়ে গেছে। রাফা প্রান্তে আযান দেওয়ার মতো কোন মুয়াজ্জিন নাই, পুরাটা জমি যেন নিস্তব্ধ হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন মেহেরবানি করে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে বিজয় দিয়ে দেন আল্লাহ। এই জমিনে অনেক কিছু দেখিয়েছেন, কোরআনে রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য দেখায় দিন আল্লাহ। এ মাহফিল করতে গিয়ে যুবকরা কষ্ট করলো, অর্থ দিল, শ্রম দিল, মুরব্বীর অর্থ দিল, শ্রম দিল। রব্বুল আলামিন মসজিদে অনেকে এসি দিল, টাকা পয়সা দিল। আল্লাহ, অন্য কোন স্বার্থে আমরা দেই নাই, শুধুমাত্র আপনার জান্নাতটা কেনার জন্য দিয়েছি। কামাফাসি কতাতি, কবুতরের বাসা বানানোর জন্য ছোট্ট যেই জায়গা, ছোট্ট যেই অর্থ ব্যয় করা হয়, এতটুকুনও ব্যয় করলে আপনার হাবিব বলেছেন জান্নাতে বাড়ি বানায় দিবে। মেহেরবানি করে আমাদের জন্য বাড়ি বানায় দিন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা হাত তুলেছি, মা বোন যারা শুনছি, মা বোনদেরকে মহিয়সী তাপসী, মা বোনদেরকে নামাজি রোজাদার, স্বামীর আনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায়া আটো জান্নাতের দুয়ার খুলে দিয়েন আল্লাহ। একদিন তো চলে যাওয়া লাগবে, নিশ্চিতেই দুনিয়া পর হয়ে যাবে। মাটি আমার আপন ঠিকানা হবে, যেদিনটা কাটবে মাটি ঠিকানা হয়ে যাবে। জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।